আজ কথা হবে সোশ্যাল মিডিয়ার এমন একটা জঞ্জালকে নিয়ে যে প্রায় দায়িত্ব সহকারে আমাদের বাংলা ইউটিউবটাকে ডাস্টবিন বানাচ্ছে। আমি প্রেগনেন্ট, কিন্তু বাচ্চাটা তোর নয়। পাগলামি দেখতে চাস তুই? দেখ। তুই নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস। হ্যাঁ, নোংরামি নামক সাবজেক্টটাতে পিএইচডি করে রাখা এই আজব প্রাণীটার নাম হলো বঙ্গাল অঙ্কিতা, যাকে ভিউজ আর বাচ্চাল প্রোডাক্ট প্রমোট করে কামানোর টাকার লোভ এতটা নিচে নামিয়েছে যে মেয়েটা অন ক্যামেরায় নিজের বয়ফ্রেন্ডকে ল্যাংটো করতে অব্দি ছাড়ে না ভাই। He fucked up. হ্যাঁ, এবার এটুকু দেখেই তুমি যদি ভাবো যে ছি অঙ্কিতা কি নোংরা, একেবারে ডিসগাস্টিং মহিলা, তো ফার্স্ট অফ অল তুমি ঠিকই ভাবছো, বাট এ তো সবে শুরু শোনা। এই গোটা ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে বেসিক্যালি অঙ্কিতা ইজ অ্যাজ নোংরা অ্যাজ ঝাঁটের বাস, যাকে ছেটে ফেলাটা খুবই দরকার। পাগলা সাথে তুই খড়কি। হ্যাঁ, কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল। তাই চলো আজ এই পিছন পাকা ম্যানচাইল্ডটার পিছনটাকেই নয় একটা জ্বলন্ত উনুনে পরিণত করা যাক, দেন সেটা তাপে আমরা ভুট্টা শিখবো, কেমন? অ্যাজ ইউজুয়ালি দিস ইজ মি ড্যাঙ্কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট এই বঙ্গাল অঙ্কিতা নেভার ওয়ান্টেড টু সি। হ্যাঁ, বঙ্গাল অঙ্কিতা যে প্রায় দিনে 6-7টা করে ভিডিও আপলোড করে ফেসবুকে, আর সেটা দেখে আমার বয়স্ক দাদু ওর প্রতি জেলাস ফিল করে, বলে স্যার আমার 3 দিন ধরে হাগা হচ্ছে না, এই মেয়েটা দিনে 6-7 বার করে হাগি কিভাবে? সোশ্যাল মিডিয়ায় যদি আমি একদিন কোনো ভিডিও না দিই, কিছু মানুষ তো কমেন্ট করে পুরো পাগল হয়ে যায়, আমি কেন ভিডিও দিচ্ছি না, আমার কি হলো। না অঙ্কিতা, তুই একদিন ভিডিও না দিলে ওরা পাগল হয়ে যায় না, ওরা অলরেডি পাগল ছিল তাই তোর ভিডিও দেখে আর তোর ভিডিওর জন্য অপেক্ষাও করে, কারণ যে টাইপের কন্টেন্ট তুই বানাস সেটাকে পারফেক্ট ব্রেন রট বলে, যেগুলো দেখার অপেক্ষা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো করবে না ভাই। আজকে আমি ঘুমাতে যাব, তো চলো একসাথে রেডি হওয়া যাক। মানে কন্টেন্টই এমন বানাও যে রোস্টারদের থেকে চাটন আর অডিয়েন্সের থেকে খিস্তি দুটোই ফ্রিতে পাওয়া যায়। আজকে আমি ছাপড়ি সাজবো, এন্ড ছাপড়ি সাজার জন্য আমি চুজ করেছি এই সুন্দর ড্রেসটা। এবার এই গবেরটাকে কে বোঝাবে যে ওকে ছাপড়ি সাজার জন্য আলাদা করে ড্রেস কেনার কোনো প্রয়োজন নেই, ওর কাজকর্ম দেখলে এমনিই ওকে ছাপড়ি বলেই মনে হয়। ইভেন অঙ্কিতাকে ছাপড়ি বলা মানে ছাপড়িদেরকেও খিস্তি মারা। আজকের গেট রেডিটা একদমই অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি মানুষ থেকে পেতনির রূপ ধারণ করতে চলেছি। ও মানে তুই এবার নিজের আসল রূপটা ধারণ করবি তো? কর। আমাকে কিরকম লাগছে দেখতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে এক্ষুনি বলো। ভূত কম চুটিয়া বেশি লাগছে তোকে, বাট হ্যাঁ আমি বলবো তুই এই ভূতের মেকআপটা করেই থাক, কারণ তোর আসল মুখটা আরো বেশি বিরক্তিকর। হ্যাঁ, অঙ্কিতা এত ট্যালেন্টলেস যে ওটাই ও সবচেয়ে বড় ট্যালেন্ট। ও বাই দ্য ওয়ে অঙ্কিতা, তুই যদি তোর সামনে কোনো মাথা মোটা মহিলাকে দেখতে পাস তাহলে বুঝে নিস যে মাঝে একটা আয়না আছে। আজকে আমি যেতে চলেছি হসপিটালে। হসপিটালে পড়ে যাওয়ার মতন আমার কাছে কোনো জামাই ছিল না, সেই কারণে আমি 8টা কুর্তি অর্ডার করেছি। ভাই তুই মরে যাওয়ার জন্য কোটা ড্রেস কেন না প্লিজ, চিতায় ওঠার আগে গেট রেডি উইথ মি কর। কি খিস্তি মারবো দেখো, আমার গালাগালি স্টক ফুরিয়ে। আমার প্রথম ক্রাশ ছিল আমার স্কুল টিচার। হ্যাঁ, সেই কারণেই বেসিক শিক্ষাটুকু তোর মধ্যে নেই, সামাজিক শিক্ষা তো নেই, আর পুঁথিগত শিক্ষার অবস্থা কিছুটা এরকম। He is getting princess treatment and every girl deserve it. হ্যাঁ, এই যে বেশি ইংরেজি মারাতে গিয়ে হেগে দিলি গাধা, ওটা ডিজার্ভ না ডিজার্ভস হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আচ্ছা চল তোর একটু ইংলিশ ক্লাস নি, বল এটা কি? হিউম্যান ব্রেন, রাইট? এবার এটা দেখ, এটা তোর ব্রেন। আচ্ছা, স্কিন কেয়ার কি শুধু মেয়েরাই করতে পারে, ছেলেরা করতে পারে না? আমি তো মনে করি আমাদের স্কিনের থেকে ছেলেদের স্কিন বেশি কেয়ার ডিজার্ভ করে। হ্যাঁ একদম ঠিক কথা, বাট পয়েন্ট ইজ তোর বয়ফ্রেন্ড, ও স্কিনের চিকিৎসার আগে মানসিক চিকিৎসাটা বেশি প্রয়োজন। আমার বয়ফ্রেন্ড একটু কালো বলে ওকে সবাই কালুয়া কালুয়া করে। না অঙ্কিতা, তোর বয়ফ্রেন্ড কালো বলে ওকে কেউ কালুয়া কালুয়া বলে ডাকে না, লোকে কুকুরদের ডাক নাম কালুয়া রাখে, জাস্ট সে। তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না অব্দি ওকে কালো কাক থেকে সাদা বক বানাচ্ছি ততদিন আমি হাগু করব না। দেখ হাগু তো তুই এখনো করছিস ভাই ভিডিওতে, আর বয়ফ্রেন্ডকে কালো কাক থেকে সাদা বক বানানোর আগে নিজেকে গাধা থেকে মানুষটা বানাও, কাজে দেবে। আজকে হচ্ছে সুমির বাড়িতে কালী পুজো। হ্যাঁ, তা সেটা জেনে আমরা কি করবো? প্রসাদ খেতে যাবো? ও যদিও তোর কাছে তো আবার আসল প্রসাদটা হলো সুমির পা। হ্যাঁ, ওটাই তো চাটতে যাচ্ছি সুমির বাড়িতে, কালী পুজো তো বাহানা। বলো আমরা কোন গ্রহে বেঁচে আছি? পৃথিবী, রাইট? বাট অঙ্কিতা বেঁচে আছে অনুগ্রহে, তাও সুমির অনুগ্রহ। হ্যাঁ, যবে থেকে সুমি দ্বিতীয়বারের জন্য ভাইরাল হয়েছে, আই মিন ওই পিন্টু না নুন্টুর সাথে ব্রেকআপ করার পর, তবে থেকে অঙ্কিতা সুমির এত পা চেটেছে যে সুমিকে আর জীবনে পেডিকিউর করাতে হবে না ভাই। অঙ্কিতা ভিউজের লোভে বেশিরভাগ টাইমই সুমির বাড়িতেই পড়ে থাকে, ওখানেই খায়, ওখানেই হাগে, আর সারাদিন সুমি করে। ভাবো একটা মানুষ কতটা ট্যালেন্টলেস আর নির্লজ্জ হলে তাকে দুটো ভিউজের লোভে শ্রাদ্ধ বাড়ির ব্লগারের পা চাটতে হয়। এনে অঙ্কিতা, এটা হলো টেস্টার, এটা দিয়ে মাথা স্ক্রুগুলো একটু টাইট দিয়ে নেবার। ফেমাস সাধ্যভারীর ভ্লগার, যাকে অনেকে গেট রেডি কুইন নামেও চেনে। বলো এই ফ্রেমটাই তুমি কি দেখতে পাচ্ছ? দুটো সাধারণ মহিলা নিজেদের মুখে মেকআপ করছে, রাইট? বাট আমি দেখতে পাচ্ছি একেবারে অন্য কিছু। আমি দেখতে পাচ্ছি বাংলা ইউটিউবের সর্বনাশ। আমি দেখতে পাচ্ছি এখানে কন্টেন্ট ক্রিয়েশনের শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে, যেখানে সুমি অ্যাজ ইউজুয়ালি শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে এসেছে নিজের পাচাটা কুত্তা অঙ্কিতাকে নিয়ে। তার সাথে একই স্ক্রিন শেয়ার করে আমিও কখনো গেট রেডি ভিডিও বানাবো সেটা আমি সত্যিই ভাবতে পারিনি। হ্যাঁ, একেবারে অভাবনীয় বিষয়। একটা 3rd ক্লাস ক্রিয়েটার
আরেকটা থার্ড ক্লাস ক্রিয়েটারের সাথে ভিডিও বানাচ্ছে, এই বিষয়টা সত্যিই ভাবা যায় না। যদিও সেটা বড় কথা না যে গু আর পেচ্ছাপ পাশাপাশি পড়ে থাকলে কেউ অবাক হয় না, সেটা আমি সত্যিই ভাবতে পারিনি, আর ভাবতে পারিনি বলেই হয়তো এই জিনিসটা ঘটেছে। খুব গর্ব হচ্ছে বল অঙ্কিতা, তুই সুমির সাথে একই স্ক্রিন শেয়ার করে ভিডিও বানাচ্ছিস, কত সৌভাগ্য তোর। বিশ্বাস কর এতক্ষণ ভাবছিলাম যে তোর বয়ফ্রেন্ডেরই খালি মানসিক চিকিৎসার প্রয়োজন, বাট না ভাই, আসল পাগলাটাসটা তো তুই। হ্যাঁ সুমি, যে একজনের শ্রাদ্ধকে অব্দি নিজের কন্টেন্টে পরিণত করতে পারে, হ্যাঁ সেই সুমি যাকে লোকে হাজার দুয়ারি বলে ডাকে ফর সাম অবভিয়াস রিজন, তার সাথে ভিডিও বানিয়ে তুই গর্ব ফিল করছিস। এর থেকে ভালো কোন একটা গুয়ের ঢিবিতে ডুবে তুই মরে যা ভাই। এরপর থেকে অঙ্কিতার পাশে কুত্তার গু পড়ে থাকলেও আমার অঙ্কিতাকে দেখেই বেশি ঘেন্না লাগে, কারণ ও হলো সুমির গু। দারুণ লাগছে, দুজনকে দারুণ লাগছে, দুজনকে পুরো বোন লাগছে, শুধু ও লম্বা বোন ও ঘেরা বোন। আমি ছোট বোন ও বড় বোন। বিশ্বাস কর ভাই ভাই সুধীর ভাইয়ের মতো যদি বোন বোন দিয়ে একটা গালাগালি থাকতো না ভাই, আমি এক্ষুনি মারতাম, বাট নেই, তাই তোদের জন্য আমি একটা স্পেশাল গালাগালি বানিয়েছি। শুনবি, তুমি থার্ড ক্লাস, অঙ্কিতা ভোদা, দুই বোনই বোকা। You telling me that you love me and then going and being in a relationship with my best friend. What the fuck? What the fuck is wrong with you? What the fuck is wrong with you? দেখো ভিউজের লোভে মানুষ আজকাল প্রচুর নোংরামি করে, আর অঙ্কিতা তো স্বয়ং অমানুষ, তাহলে একবার ওর রেঞ্জটা ভেবে দেখো। পাগলামি দেখতে চাস তুই? দেখ। তুই নোংরা প্যাডটা আমার মুখে ছুঁড়ে মারছিস। হ্যাঁ, আমার পাশের কোনো বাড়িতে ড্রিল মেশিনের কাজ হলে আমি অঙ্কিতার ভিডিও দেখা শুরু করি, তারপর ড্রিল মেশিনের আওয়াজটা আমার কম বিরক্তিকর লাগে। তাহলে আমি জামাটা খুলে ফেলছি। হোয়াট দ্য ফাক হচ্ছেটা কি? বিশ্বাস করো প্রথমবার এই ভিডিওটা দেখার পর আমিও ভেবেছিলাম যে আমি ভুল করে কোনো পর্ন ওয়েবসাইটে চলে এসেছি, বাট না ভাই, পরে রিয়েলাইজ করলাম এটা অঙ্কিতারই চ্যানেল, যেখানে একটা ভিডিওতে অঙ্কিতার বয়ফ্রেন্ড প্র্যাঙ্কের নামে অঙ্কিতার বেস্ট ফ্রেন্ডের সাথে এক খাটে শুয়ে জড়াজড়ি করছে, তাও অর্ধ উলঙ্গ অবস্থায়, আর এগুলোই অঙ্কিতার কাছে কন্টেন্ট। আল্লাহ সাথে তুই খড়কি। হ্যাঁ কি করছিস তুই আমার বয়ফ্রেন্ডের সাথে বল? আচ্ছা অঙ্কিতা, তোদের এই ভিডিওগুলো তোদের বাবা মা দেখে না? তারা দেখে না যে তাদের পয়দা করা 10 মাসের ব্যর্থতাগুলো কিভাবে নিজেদের পাশাপাশি নিজেদের পরিবারের ইজ্জতটাকেও মাটিতে মেশাচ্ছে? আর এটা কি ভেবে দেখেছিস যে দুদিন পরে তোদেরও একটা বাচ্চা হবে, আর সে যখন স্কুল কলেজে যাবে তাকে ঠিক কি কি শুনতে হবে? জানিস ভাই, আজ সকালবেলা ইউটিউবে তোর বাবা আর তোর মায়ের বেস্ট ফ্রেন্ডের পর্ন ভিডিও দেখলাম। ভাল লাগবে এসব শুনতে? অ্যাটলিস্ট কিছুতে ইজ্জত রাখবো, তোর ভালোর জন্যই বলছি। হ্যাঁ, অঙ্কিতাকে দেখার পর থেকে আমার বাঁদরদেরকেও হোমোস্যাপিয়েন্স বলেই মনে হয়। আর হ্যাঁ, অঙ্কিতার বয়ফ্রেন্ড সৌরভ, তোকেও বলি, হয়তো সত্যিই মানসিক চিকিৎসার প্রয়োজন, ইভেন নুনুর চিকিৎসা, প্রচুর রস হয়ে গেছে তোমার। তাহলে সায়কের সাথে কন্ট্যাক্ট করো, তোকে ভালো নুনুর ডাক্তার সাজেস্ট করে দেবে। দেখো পাগল হয়ে গেছিস মেন্টাল। সবাই দেখতে পেলে তো কেমন গায়ে হাত তুললাম? আমি এই জন্যই পছন্দ করি না তোকে। তুই এমন কাজ আছে? করবে তোকে কাজ করছিস ওটা। আহা, কি সুন্দরভাবে এখানে একটা মেয়েকে মারধর করাকে নরমালাইজ করা হলো। অঙ্কিতাকে ওর বয়ফ্রেন্ড মারছে, আর পাশ থেকে একটা মেয়ে বলছে মারার মতো কাজ করলে তো মারবেই। তুই এমন কাজ আছে? করবে তোকে কাজ করছিস ওটা। না গাধি, একটা মেয়েকে কোনো কারণেই মারার রাইট তার বয়ফ্রেন্ডের নেই, দ্যাটস আ ক্রাইম। বাট ঠিক এই সেম জিনিসটাই অঙ্কিতার ম্যাক্সিমাম ভিডিওসে রিপিট হয়। ওর বয়ফ্রেন্ড একে অপরের সাথে প্র্যাঙ্ক করে, এন্ড এট দি এন্ড হয় অঙ্কিতা ওর বয়ফ্রেন্ডকে খেলায়, নয় অঙ্কিতার বয়ফ্রেন্ড ওকে খেলায়। আমার সঙ্গে দেখো সত্যি বলতে অঙ্কিতারা মারামারি করে মরে যাক, তাতেও আমার কিচ্ছু যায় আসে না ভাই। আমার প্রবলেম খালি একটাই বিষয় নিয়ে, ব্যাড ইনফ্লুয়েন্স। আজ অঙ্কিতারা দুটো ভিউজের লোভে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো সেন্সিটিভ বিষয়কেও নরমালাইজ করে দেয়। অঙ্কিতার বয়ফ্রেন্ড লিটারালি একটা মেয়ের সাথে ভিডিওতে শোয়, তাও প্র্যাঙ্কের নামে। এর থেকে মানুষ আর কত নিচে নামতে পারে ভাই? হ্যাঁ, নোংরামি ছড়াতে ছড়াতে অঙ্কিতারা এমন একটা নর্দমায় পরিণত হয়েছে যেখানে শুয়োররাও নামতে ঘেন্না পায়। ইউটিউবটা যদি একটা পরিবার হয়, তাহলে অঙ্কিতা হচ্ছে সেই পরিবারের চরমতম কুলাঙ্গার সন্তান, যার কারণে গোটা পরিবারটার বদনাম হয়। অঙ্কিতার চ্যানেল আর ডাস্টবিনের মধ্যে কোনো তফাৎ নেই ভাই, পুরোটাই আবর্জনা। ইভেন আমার তো ভয় লাগে এটা ভেবে যে অঙ্কিতা রাস্তায় বেরোলো ওকে না পৌরসভার গাড়ি তুলে নিয়ে চলে যায়, আবর্জনা মনে করি। আর হ্যাঁ, পরিবারের কথা উঠলোই যখন, লেটস পুট দ্য নেল ইন দ্য কফিন। গাইস, আজকে আমরা করতে চলেছি ম্যারেজ প্র্যাঙ্ক, তাও আবার ওর ফ্যামিলির উপরে। তো এই ভিডিওটাই অঙ্কিতা ওর বয়ফ্রেন্ড অর্থাৎ সৌরভের বাড়ির উপর একটা ফেক ম্যারেজ প্র্যাঙ্ক করে, আই মিন ওই পালিয়ে বিয়ে টিয়ে করার নাটক করে। আর সেটা দেখে সৌরভের মা লিটারালি অঝরে কান্নাকাটি করা শুরু করে। এরকম করে করলো আবার চাবিটাই করে না, আমি চাবি দেবো না। আর সবচেয়ে পৈশাচিক বিষয়টা কি জানো ভাই, মায়েরা তো কান্না দেখো, এরা প্র্যাঙ্কটা তো এন্ড করেই না, ইভেন গোটা ভিডিও জুড়ে খালি মায়ের কান্নাটাকেই সবচেয়ে বেশি করে হাইলাইট করে। হ্যাঁ, ওই পুরো ভিডিওটাই ওদের মেন কন্টেন্ট ছিল একটা মায়ের চোখের জল। আর আমাদের অঙ্কিতা এতটা ছোট লোক যে ভিডিও শেষে আবার এটাও বলে যে টাকা আসবে তো, তাই ভিডিওটা বানাচ্ছি। ভিডিও বানালে টাকা আসবে তো, ওই জন্য আমরা এই প্র্যাঙ্কটা করলাম। ভাই তুই দুটো টাকার লোভে নিজের বয়ফ্রেন্ডের মাকে কাঁদাচ্ছিস, তোর লজ্জা করে না? ঠিক আছে নিজেদের মধ্যে প্র্যাঙ্ক করছিস, কর না ভাই, বাট পরিবারকে কেন মাঝখানে টানি? তোরা একে অপরের সাথে কেলাকেলি করলেও তোদের গায়ে লাগবে না, কারণ সেটা তোরা ভিডিওতে দেখিয়ে অ্যাডসেন্সের টাকাটা ঠিক লুটেই নি। বাট মায়ের চোখের জলের দামটা কি অ্যাডসেন্স দিতে পারবে? একটু ভেবে বলিস তো ভাই। ও আর বাই দ্য ওয়ে, কি যেন বলছিলিস তুই ভিডিওতে? কিছু কিছু মানুষ রয়েছে জানো তো, যারা অন্যকে কষ্ট পেতে দেখে খুশি হয়, আনন্দ পায়। হ্যাঁ, তুইও ঠিক সেম ক্যাটাগরিতেই পড়িস। একটা মায়ের কষ্ট, তার চোখের জলকে তোরা গোটা ভিডিও জুড়ে মনিটাইজ করিস, আর সেই টাকা দিয়ে তোরা ফুর্তি মারাস। কি মজার! এর থেকে ভালো তুই সত্যি একটা গুয়ের ঢিবিতে ডুবে মরে যা ভাই, ওটাও কম লজ্জা। তারপর তোর শ্রাদ্ধতে তোর মালিক সুমিয়ে আসবে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাতে, তোর
তোর বয়ফ্রেন্ডও রোজ তোর বেস্ট ফ্রেন্ডের সাথে শোবে আর সেটাকে প্র্যাঙ্ক বলেও চালাতে হবে না। হ্যাঁ, এর জন্যই বলে এমন গর্ত খুঁড়ো না যেখানে শেষ অবধি তোমাকেই কবরটা দিতে হয়। যাই হোক, আজকের জন্য এতটুকুই থাক। বাকি এই বিষয়ে তোমার ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10, যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। চলো, এনাফ ফর টুডে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার, লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ কবিতারে, তোর গলা টিপে করে দেবো 2টি বার। বলে বৌদি বাজে আমি